খাওয়ানোর বেলা খাইছে ওখান তো দরজা দিয়ে বার হয় না, বাড়িব কেমনে? এটা তো হগিন ডেবেটির লেগে যারা প্রোটিন ভিটামিন ডি সি এ বি এইটা কম আছে তারারে দিছে একবারে খাইয়া শরীরটা ফুনফুন্ড হইব। তে তো আগে ফুনফুন্ড হয়ে রয়েছে, এটা খাইয়া তে ফাটে হইয়া গেছে গাখন। আরেক বাইত গেছে গিয়া দে সেই বাইত সকলে কান্দে, এই ভিডিও কান্দা শুরু করে দিছে। হ্যাঁ তারা কান্দে, আই 8টা লোক উঠবা না, কথা শুনেন মন দিয়া। এই বাইতে সেই বাইত গেছে বেরিয়ে গিয়া দে সেই বাইত সকলে কান্দে। দেখে সেটা এই ভিডিও করে ওজোরে কান্দা শুরু করছে। তো মাইনসে জিগেছে কি থাকো তুমি এমনি কান্দো কেড়ে? তারা দি কান্দে। কত তারা কান্দে তুমি কান্দো কি? তো তারার দেহা দিয়ে তো কান্দি। পরে হুমছে হ্যাঁ তারা বাইত গিয়া বাপ মারা গেছে, হ্যাঁ তারার এর লেগে হগল বই নাইতে গলত ধরে কাঁদে কান্দে। এই ভিডিও গিয়া গলত ধরে হেতারার কান্দতে আছে। পরে হুমছে হ্যাঁ তারার বাপ মরছে কান্দছে। পরে এই ভিডিও কান্দাটায় ফাও গেছে। যারা দাঁড়াই রয়েছেন কি আশা কি নতুন নতুন আমার মাহফিল বোধহয় নতুন। এই হুন্ডা মুন্ডা সারা দিয়ে এগুলো খানা নানা বন্ধ করো। বুট খায় তো যেমনি বুট খায় মানুষ তো ভাতও এমনি খায় না, সুইরা লাইতে আছে এমনিতে। যারারে আগে আইয়া জিগাইতাম শরীরটা কেমন, কয় মাশাল্লাহ ফুরা বালা। এই বছর জিগাইছি কেমন, কয় নমুনা সুবিধার না। আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে, ঠিক কিনা কন? প্রথম আসতাম সেই 32 বছর আগের কথা। আমি প্রথমে বেবি ট্যাক্সি লই আইতাম। সেই বেবি ট্যাক্সির জায়গা সিএনজি হইছো, সিএনজির পরে ভাড়া গাড়ি লই আইছি, এখন নিজের গাড়ি। আমি তো আপনার আর মুস্তাক হয়েছি, আমি কিন্তু ভুল্লা জায়গায় না মানুষ না। অনেকে দেখবেন গাং ফড়িলে মাঝি ভুল্লালায় আসেন, এটাই খাচ্ছা। আমি সেই মানুষ না। হ্যাঁ দাঁড়াই তো থাকবে, কিছুকে লোক গেটে থাড়াই দেওয়া দরকার আছে না? সব আইয়া বইয়া লাইলে তো আমরা বাইক গিয়া কয় আমি কেমন যেই মানুষ হইছে জায়গা হইছে না। কিছু লোক খেরুই তখন দরকার আছে না। ও দাঁড়াই তো বইবা না, সাবধান বইবা না কিন্তু। দেখি হয়তো কতক্ষণ দাঁড়াই থাকতে পারো, হয়তো দেখবা এমন আছে ফজরের আজানও দিতে পারে। কুদ্দুস মেম্বারের নাইয়া সিফা দিয়া লাইছে। ইতারে কইল রে ফজরের আজান দিলে আজ যদি হতাহতি বন্ধ হতাহতি বন্ধ আজ মার হাবা কয় না চেয়ারম্যান এই এলাকা। ওনা কথাটা মনে পড়লো রে। আমি একবার এক মাহফিলও গেছি বলে আমার ডাইনগুল দিয়ে একবারা বইছে। এবারে কই আপনি আমার দিকে ঘুরাবন। 3বার কইছি, আবার কিন্তু লড়েও না। আমি কই কি তাকে নাকি কানে কম শুনে না, দেখি যে ভালাই শুনে। সোবাহানাল্লাহ কইতাম করলে লইয়া পড়ে কিন্তু ঘুরে না। আমি শেষে যে গেলাম কি তো আমি বারবার কইতাছি ঘুরতেন, আপনি ঘুরে না কেন? পরে এবার হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তা আমি আপনার চেয়ারম্যান হইলে তো ঘুরলে সমস্যা কি? তা কত আপনার বাড়ি কখন, আপনি কি এই ইউনিয়নের মানুষ? আপনার তো এই এলাকার ভোটে নাই, তো আপনার ফেলছে আলাপ কি? সামনে যারা বয়ে রয়েছে সব আমার ভোটার। এলাকা তার আর ফেল চাইয়া রয়েছি এই ভুট্টি নি কোনো ফেল যাই গিয়া। আমি তো মনে করছি হ্যাঁ বেটা নি চেয়ারম্যান। পরে ধরা পড়ছে চেয়ারম্যান না। মার হাবা বলো। আমরা তারা দেখবেন একলা একলা যখন নামাজ পড়ে একরকম, এবারে ইমামতি দিলে আর এক রকম, ঠিক কিনা? আমরা অধিকাংশ ইমাম সাহেব যখন আলগা নামাজ পড়ে তখন চাইয়েন এবারে রুকু সেজদা ফৌরজি দে হায় যায় না, রুকু যে দেয় একটা উড়ালের উপরে। বড় তোমার খাচ্ছত কি রহ তরকারি হইলে, তরকারি যখন বাইরে দেয় তুমি এই বাড়ি ইটা দিয়া মাথা ফাড়াইলাও নি, এইটা কোনো বাইরের মানুষে জানে। তরকারি কিন্তু নুন হইলে তুমি কি তা করো, বেটি কি কম দুঃখে স্টিলের বাড়ি বদলাইয়া মেলামেনের বাড়ি কিনছে, এইটার ডরে তো ফাড়াইলিছে না কয়বা। বেটি অনেক কষ্ট করে স্টিলের বাড়ি বদলাই যখন মেলামেনের বাড়ি কিনছে, এই ইটা খাইলেও স্টিলেরটার মতো করে জাকাত ফুললেও উঠে না। আসে নিয়ে খাচ্ছ তরকারি নুন না ওইছে নাকি রে, তুমি কি চালাও ইটা দিয়া? না আব্বা এই কাম করন যেত না। আরও তো ওয়াইফ আছে, বিবি আছে, সবারে তো আছে। কানে কানে কুদুর জিগাইও যে আমি কিরকম মানুষ, দেখবা আসল কথা বাড়ুইব
তুমি আনন্দে গণ পরিবেশে জিগাইবা, কোনো ধমকাধমকি কইরা না, কোনো ফিডাফিডি কইরা না, ধমক দিয়া না, আনন্দ গণ পরিবেশে জিগাইবা। নাগাইশের হুজুরে দি কইল, আমি মানুষটা কীরকম তুমি কইলে বিলে আমি বালা, ফিডাফিডি হইতো না, আমি মাইন্ড করতাম না, রাগ করতাম না, মনের থেকেও আমি মানুষটা কীরকম। দেখবেন এ ভিতরের কথা সারণ শুরু করবো, এমনি তো খারাপ না, সে তুটলে না সাউন যায় না। তার পাশে একটা পাহাড় আছে, যারা হজ গেছেন তারা দেখতে আইছেন, পাহাড়টার নাম হলো জাবালে নূর। জাবালে নূর। এই পাহাড়টার একবারে মাথাতে একটা গুহা আছে, গুহাটার নাম হলো হেরা গুহা। সুবহানাল্লাহ কোনা দি সুবহানাল্লাহর জাগাইলে আমার লাগে বইয়া থাকেন না, যার যার সুবহানাল্লাহ তাতে কইয়া লাইয়েন সুবহানাল্লাহ কন। পাহাড়টার মাথার যে গুহাটা আছে, গুহাটার নাম কি? তো আমি যখন হজ গেছি প্রথম বছর, আমার যারা ওই এলাকার ভক্ত মুরিদ সৌদি আরবে আছে, তারা আমারে কয়, হুজুর হেরা গুহাটা চাইবেন নি? আমি চাইতাম তো মন্ডায় কয়। তখন কয় লন। আমি বললাম ওসা বিলে? কয় হয় একটু ওসাই। তাই আমি উঠে ফেল চাইলে বেলে মাথা টুফি ফুটে যে গিয়া কয় হুজুর এইরকমই অনেক ওসা। তা আমারে তারা লইয়া গেছে, ভক্ত মুরিদারা লইয়া গেছে। পরে আমি কাউ এত ওসাদ ফার আমি উঠতাম, তারা আমার কয় বেড়ে তো দূরে, বেড়েই তো দূরে। তো বেড়েই তুড়ে কইসা পরে সে তুইটা গেছে। তো বেড়ে যদি উঠতে পারে আমি তো বেড়াইতে, তো আমি ফারতাম না গিয়ে। তখন আমি নিয়ত করলাম, লাহ আল্লাহ যা করে করবো ওটা শুরু করি। এরকম মোটা মোটা দুইবার আমার লগে দিয়া উঠতেছে, লগে দিয়া দইরা পানির বোতল মোতল লইয়া উঠছি, পানি টানি খাইয়া উঠতা সেটা আমি ওকে হেরা গুহাড়াত খেয়াল করেন, হেরা গুহাটা যেন তারা কিতা কইছে আরবিতে হেইতেছে, তারা হেরা গুহাত কিতা করতো। আচ্ছা হ্যাঁ, তা হেরা গুহাড়াত আমারই নিয়ে তারা বয়াইছে পরে করে সত্য আমার কাছে যেটা মনে হয়েছে এইটাই কইতে আছি। আমি যখন হেরা গুহাড়াত বইছি, আমার মনে হয়েছে আমি যেন আজও ওই দিন 2000 সালের কথা, তখনও আমার মনে হয়েছে আমি যেন ওই গুহাটার ভিতরে নবীর গায়ের গন্ধ পাইতেছি। আমি বইয়া বইয়া কানতে আছি। লোকজন আমার কান্দেন করে, হুজুর উঠতে কষ্ট, নামতে তো কষ্ট নাই, কান্দেন না। তারা মনে করছে আমি নামনের ডরে নেই, কানতে আছি। আমি বললাম, ও ভক্ত মুরিদেরা, আমি নামার ভয়ে কান্দি না। 1500 বছর আগে আমাদের প্রথম আম্মা, বড় আম্মা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেক দিন সকালে একবার বিকালে একবার আমার নবীর লেগে রুটি আর পানি লইয়া যাইতো। আমি যে জুয়ান মানুষ রে, জীবনে একবার উঠছি, আর কোনোদিন উঠবো কিনা জানি না। জীবনে একবার উঠলাম, আমার দিয়ে তো কষ্ট লাগে। তখন আম্মাজানের বয়স 55 বছর, 55 বছরের বুড়া বেডিডা আমরা আম্মায় সকালে একবার বিকালে একবার কেমনে উঠছে রে, এই কথা মনে কইরা আমি কানতে আসি। মোবাইল একবার লাল রাত যাতা দিয়ে ধরা। নবীজি এই দিন নবুয়ত পাইছে, যখন নবীজি হেরা গুহার ভিতরে জিবরাইল আইছে, ওই গুহার মাথাত কেউ নাই। নবীজিকে আমি একটা ফাও দেখছি, আরেকটা ফাও দেখছি না, এরকম লম্বা একটা বেড়া। আর এটা কেডা? আমি জিগেলাম কি তো আপনি কেডা? আমি জিবরাইল, আল্লাহর ফেরেস্তা, আগের নবীরার কাছেও আইছি, আপনার যে নবী এর লেগে আপনার কাছেও আইছি। নবীজিকে ভাই যে দূরে হয়েছে, আমি আর সহ্য করতাম পারতাছি না, আমার ডর করতে আছে। আমি কিন্তু জায়গায় নিছে, তোকে আইন গিয়ে আবার আইন কইলাম, পরে কথা আছে। নবীজি নামিয়া গেছে আম্মাজান খাদিজার ঘর। আম্মাজান খাদিজা তো 15 বছর ধরে সংসার করতেছে। মানুষটা দেখলে তো বুঝালায় কোনটা সেত, কোনটা রাগ, কোনটা মান, কোনটা অভিমান, সব বুঝার যার বাহি নাই। নবীজিরে দেখা আম্মাজান খাদিজায় বুঝছে আমরা নবী বুঝে কিছু কিছু ডরাইছে। ডাক দিয়া কয়, স্বামী আমার ইয়া শুনেন এগুলাইয়েন, আপনি কি ইয়া এই চেহারাটা যদি লাল, চোখটি দি বড় বড়, আপনি যদি কপালও ঘাম দেখা যায়, কেউ কি কিছু আপনার কইছে? কইলে খালি নাম ডাকন। আচ্ছা বেডিয়েট মানুষ এই কথাটা কন, এটা যেমন তেমন কথা না। মনে করেন আমি মনটা খারাপ, মাফি লইয়া ঢুকছি, কুদ্দুস মেম্বরে আমারে কইল, হুজুর আপনি দি চেহারা কিরম সবসময় দিয়ে হাসি খুশির ব্যাপার, আপনি দি মনটা খারাপ, আপনার নামটা কোন কারাই কিতা কইছে নামটা কোন, এটা মানে কি এবারে জিগানের ক্ষমতা রাখে। বেডিয়েট মানুষ
খাদিজা আমরা আম্মা এ ভিডিও কয় আপনার নামটা কর তইলে বেডিটা হুবের বেডি না রে বেডিটা যেমন তেমন বেডি না আসলেও যেমন তেমন না এ বেডি এর আগে 2টা বিয়ে হয়েছে 2জন স্বামীর এ বেডি সাংঘাতিক টেহা পাইছে এবারে দুনু আব্বা আমরা যে আগের আম্মার যে 2 আব্বা আছি তারা দুজনে ধনী আছি এরপরে আম্মা জান খাদিজার যে নিজের আব্বা আমরা নানা এবারেও ধনী আছি সুবহানাল্লাহ কয় না 3 খান এই বিডির মর্যাদা ছিল অন্যরকম ওহনের মহিলা মেম্বারের মতো মনে করো না এটা মনে করছে মহিলা মেম্বারের মতো আরে না এবিডির মর্যাদা অন্যরকম এবিডি কোনোদিন কেউ একটা টিটকারি মাইরা কথা কইব এই সাহসটা করছে না কোনো মস্কারা করে কথা কইব এই সাহসটা করছে না এত গম্ভীর ছিলেন এত ভাবপূর্ণ ছিলেন এত মর্যাদার ছিলেন এই জন্য ওনারা তখন কইতো তহারা আম্মাজান খাদিজারে কইতো পবিত্রা সুবহানাল্লাহ কয় না বেডিটা কি হস না ডাট এই বেডি আমরা আম্মা আমরা বড় আম্মা সুবহানাল্লাহ কয় না 20 বছর বয়সে আমি বুঝা লাইছি আপনি যে কিচ্ছু একটা হইবেন খালি ঘোষণাটা অনের বাহি আমি এই ঘোষণাটার অপেক্ষায় ছিলাম আমি আগে টের পাইছি নবীজি কবে টের পাইছো আমি যখন ব্যবসার কাজ আপনার সিরিয়া পাঠাইছিলাম আমি টেহা খরচ করে একটা কর্মচারী আপনার লগে খাদেম দিছিলাম তারে কইয়া দিছিলাম তোর কাম হইল উনি যেন কোনো কষ্ট না পায় আর উনি মানুষটা কীরকম খেয়াল রাখবি কয় আপনি যখন দেশ আইছেন ব্যবসা কইরা আইছেন পরে সেই বছর মক্কাতে যত ব্যবসায়ী সিরিয়া গেছিল হকগলে মিল্লা যত টেহা লাভ হইছে একলা সবার চাইতে বেশি আপনার লাভ হইছে সবাই মিল্লা 500 নবী রাখলে 500 এটা কি যেমন তেমন কথা মনে করছে যেমন তেমন কথা না আল্লাহ বরকত দিছে কত লাভ হইল হইছে আমার চিনছ কেমনে আমি ওই তারে যে ভাড়াইছিলাম তে আইসে পরে তারে জিগাইছিলাম মানুষটা কিরকম রে কি দেখলি কয় কেমন মানুষ বলতে পারবো না তবে একটা জিনিস খেয়াল করছি কয় কি খেয়াল করছ কয় খেয়াল করে দেখছি সফরের ভিতরে আমরা সবাই কাজ ভাগ কইরা লাইছি কেউ লাকড়ি গাড়ন কেউ লাকড়ি হুগান কেউ তরকারি কুড়ন কেউ মাছ ধরন কেউ খাসি জব করন কেউ খাসি কুড়ন কেউ রান্না বান্না করন কেউ বাইরা বাইরা খাওয়ন আমরা সবাই মিলে এটা ভাগ কইরা লাইছি নবীজির ভাগে ফরছে উনি বাইরা বাইরা খাওয়াইব আমরা যতদিন সফরে ছিলাম খোদার কসম দিয়া কইতাম ফারাম আমরা সবাই সবার কাম করছি মোহাম্মদের কাম করছে কিন্তু কোনো দিন বাইরা দিয়া খাওয়া অবস্থায় বাইরা বাইরা যে দিছে কোনো দিন এই মোহাম্মদ সবাইরে না খাওয়াইয়া নুন চাইতো লইয়া একটা গোশতের টুকরা মুখে দেয় না আর আমরা তারা না ওই বাইরা দেয় হেই ঘরের তে খাওয়াই নিয়ে উডানো তো হেই ঘরের তো উডানো আইতে আইতে ফাইলা অর্ধেক নুন চাই ঠিক নি রে আর নবীজি বাইরা দিতে আছে কয় জীবনে অনেকদিন উনি না খাইয়া রইছে সকলটা খাওয়াইয়া থাকলে খাইছে না থাকলে নাই এবারে ম্যাগ রইতে দিয়ে আটটা গেছে মাথার উপরে ছায়া দিছে সুবহানাল্লাহ কয় না এবারে ফাত্তরের উপরে দিয়ে দবদবাই আটটা যায় কোন ওলা ফাত্তর কোন ইচ্ছা ফাত্তর এই ফাত্তরের উপরে দিয়ে বেড়ায় রে এবারে দুঃখ পায় না রে আমরা গিয়া চাইতাম এবারে দুঃখ পায় না কে রে ফাত্তরটারে এত লইয়া দেখতাম ওনার সম্মানে ফাত্তরটা তুলার মতো নরম হয়ে গেছে এই নবী এই কথাটি যখন আমি শুনছি ওহন কইতে আছে 40 বছর বয়সে কইতে আছে 25 বছর বয়সে আপনি যখন সিরিয়াতে আইছেন আমার কর্মচারী যখন এই কথাটি কইছে আমি এটি ভিতরে সাফা দিয়া রাখছি কইছি না আমি এটি ভিতরে রাখছি ভিতরে না ক্যা আমি বুদ্ধি করলাম এই মানুষটা যাক
এই মানুষটা যে একটা কিছু হইব এটা আমি আগে বুঝালাইছি। এর লাগিয়ে আমি করছি গীতা, আপনি যদি অন্য মহিলারে বিয়া করেন তো আপনি থাকবেন অন্য করো, যখন আপনি কিছু হইবেন এই খবরটা আমার আগে ভাইয়ালে বেহিবে দিয়ে এর লাগিয়ে বুদ্ধি কইরা আমি 2 জন জামাই এর আগে আমার জীবনে গেছে, এরপরেও আমি আপনার প্রস্তাব দিয়ে বিয়া কইরা লাইছি যেন ওই সুখবরটা আমি সকলের আগে পাই। এই আজ্জার দিনটার লেগে আমি বই আসলাম। সুবহানাল্লাহ কয় না? আজ যখন খবর পাইয়া লাইছি আপনি একটু বাড়াই দেন। সুবহানাল্লাহ। নবী গো, ও নবী, আপনি রাত্রে একটু বাড়াই দেন। আমার নবী আত্রা বাড়াই দিছে, আম্মা জান খাদিজায় ধরে একটা চুমা দিয়া লাইছে, দিয়া সেটা কয় কন 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 আপনার নবী মানলে আমি কিতা করণ লাগবো? কয় তুমি ফরণ লাগবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি একদিন বইয়া রইছে, এমন সময় এই নবীর এক সাহাবা আইছে, আয়াক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। তোমার তো চিনলাম না বাবা। কই ইয়া রাসূলুল্লাহ, আমারে চিনতেন না? আমার বাড়ি একবারে গ্রাম সাইডে, একবারে বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়, একবারে বর্ডার এলাকায়। কত কইতে আইস? কই ইয়া রাসূলুল্লাহ, বাইতে আইছি আপনার লোকে দেখা করণের লেগা। কই কি কথা, তোমার কোনো কথা আছে? কই জি ইয়া রাসূলুল্লাহ, আমার যে মেয়ে আপনার তো নাতির, নবীজি হইল আমাদের রুহানি পিতা। নবী আমাদের কি? আমার কথা বলে, নবী আমাদের কি? রুহানি পিতা, আব্বা। কইতেছে আপনি তো আমার আব্বা, আপনি তো আমার রুহানি বাপ। আমার মেয়ে এটা তো আপনার নাতিন, তা আপনার নাতিনের বিয়ে হইছে, আপনার কাছে কথাটা কইতাম আইছি। জামাইটা মার্শাল্লাহ ভালা ফরছে, লম্বা চৌড়া ভালা, গায়ের রঙ ফর্সা, মার্শাল্লাহ সব যুদ্ধে অংশগ্রহণ করে, 5 ওয়াক্ত নামাজ গিয়া সুবহানাল্লাহ কয় না, 5 ওয়াক্ত নামাজ গিয়া মসজিদও পড়ে। জামাইটা মার্শাল্লাহ খুব ভালো পাইছি, বংশপত্র ভালো, বাপটাও ভালা, নামাজ রোজায় কোনো ঘাটতি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জামাইটা ভালা ভাইয়া আপনার আর যোগাযোগ করতাম পারছি না, আমি তো তাইরে এই জামাইয়ের কাছে বিয়া দিয়া লাইছি। তো আপনার নাতিনরে যে আমি বিয়া দিলাম, আমার জিয়েরে যে বিয়া দিলাম, আমি যে জামাইটা ভালা পাইলাম, এই বিয়ার ভিতরে আপনার আমার বাপ, আপনার আমার রুহানি পিতা, আপনি আমার নাতিনের, আপনার নাতিনের বিয়াত কোনো উপহার টুপহার দিতেন না? যেটা কইতেন না সুবহানাল্লাহ? দেখছেন নি সাহাবারার লগে নবীর সম্পর্কটা দেখছেন নি? কীরকম সম্পর্ক থাকলে এই কথাটা কখন যায়? আপনি কোনো উপহার টুপহার দিতেন না। আল্লাহর নবী খুব বিব্রত হয়ে গেলেন, পকেটে হাত দিয়া দেখে একটা পয়সাও নাই। উনি খুব লজ্জা পেলেন, আমার নাতিনের বিয়ে আমার কাছে চাইছে, আমি যে কিচ্ছু দিতাম পারলাম না রে, খুব শরম পাইছে। নবীজি নিজেরে সামলাই নিয়া চেহারাটা লাল হয়ে গেছে। নবীজি ডাক দেয়া কয়, বাবা আজকে তো আমার পকেট খালি, কিচ্ছু দিতে পারলাম না, আগামীকালকে সকালবেলা আইসো, আমি যদি ঘুমাই থাকি দরজার শিকল ধরে 3 বার নাড়া দিবা। সুবহানাল্লাহ কয় না? কেউ তো ডরে নাড়া দেয় না, আমি ঘুমাইলে আমার ইজ্জতে আমার সম্মানে কেউ নাড়া টাড়া দেয় না, তোমার অনুমতি দিয়া রাখলাম, তুমি দরজার শিকলে ধরে 3টা নাড়া দিবা, তখন আমি বুঝবো তুমি আইসো। আমি দরজা খুললা দেম, আমি কোনো কিচ্ছু মনে করতাম না। তুমি আইসো আগামীকালকে, আসার সময় ছোট্ট একটা শিশি আইন আর একটা কাঠি আইন, আইনা আমারে ডাক দিও। সুবহানাল্লাহ কইতেন? জোরে কইতেন না সুবহানাল্লাহ? এবার নবীজি পরের দিন সকালবেলা ওই সাহাবা আইছে, আইতের সময় একটা শিশি আর একটা শিশি আর লইয়া সেইরা দেখে যে ভিতর দিয়া দরজাটা বন্ধ, দরজার শিকলটা ধইরা 3টা লাড়া দিছে, গোপন সংকেত, এটা তো কেউ জানে না। লাড়া দেওয়ানোর লগে লগে নবী দরজা খুললা কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবা ভিতরে ঢুকলেন, ঢোকার পরে নবী কয়, বসো। শিশি আনছনি? কয় হ আনছি। কাঠি আনছনি? কয় হ আনছি। কয় দাঁড়াও, আমি উপহার রেডি করতে আসি। এবার নবী পাঞ্জাবি রাত্রে উপরের দিকে তুলন শুরু করছে, কোনই পর্যন্ত তুলছে, খেয়াল করে শোনো। আবার এই যাত্রা আলগি দিছে, কোনই পর্যন্ত তুলছে, তুল্লা সেরা এক হাতে আরেক হাতের উপরে এমনি কষালতে আছে। সুবহানাল্লাহ কয় না? এমনি কষালতে আছে, কষালতে কষালতে আত্রা লাল হয়ে গেছে, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে, পশমের গোড়ায় গোড়ায় মুক্তার দানার মতো ঘাম দেখা যায়।
নবীজি আবার কয়, শোনো, তুমি শিশিডারে আমার কনুইডার কাছে ধরো। নবী এমনি হাতরা বাঁকা করছে, কনুইডার কাছে নিয়ে শিশিটা ধরছে। ওই যে ফোটা ফোটা গামডি, এটি এখন একটার লগে আরেকটা ফোটা লাগিয়া বাইয়া বাইয়া ওই কনুই দিয়া ইয়া শিশির ভিতরে পড়তে আছে। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ। আহা বাবা, কেন এই ক্ষতিটা করতে আছেন? কেন এই ক্ষতিটা করতে আছেন? কইলাম যে একটা লোক উঠতেন না, একটা কথা শুরু করতাম পারি না। একটু ধৈর্য ধরে বসেন। প্রত্যেক দিন তো আপনি এখন ওয়াজ করতাম আইনা তো এখন। আমিন কন, জোরে কন, আরো জুড়ে। এখন এই খেয়াল করেন, আমার দিকে তাকান। এখন এই ফোটা ফোটা গাম দিই, একটার লোক আরেকটা, আরেকটার লোক আরেকটা, জোড়া লাগতে লাগতে এই বাইয়া বাইয়া টপ 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 করে কনুই দিয়া ফরতেছে, আড্ডিটা দিয়া, আর শিশিটা ধরে রাখছে। সুবহানাল্লাহ কথা তো। অর্ধেকটা শিশি ডাইনাতের পানি দিয়া ভরছে গাম দিয়া। এবার নবী ডাক দেওয়া, এবার এদিক দিয়া ধরো। নবী আবার এই হাত বাঁকা করছে, টপ 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 করে ফোড়া ফোড়া পানি ভরতে আছে। কি নবী রে এটা? কি নবী? আল্লাহর নবী আবার দুই হাতের ঘাম দিয়ে সিটিটারে সমান সমান ভরে ফেললেন। আবার মুখটা বন্ধ করে কাঠিটা হাতে দিয়া তিনি চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেয়া কয়, সাহাবা শোনো শোনো, আমি গরিব নবী, তোমরা আমি ধনী মানুষরা। আমি গরিব নবী রে। আমি যদি আমার নাতিন রে কানের দুটা দুল কিন্না দিতাম পারতাম, নাকের একটা ফুল কিন্না দিতে পারতাম, গলার একটা মালা, হাতের দুইটা মালা কিন্না দিতাম পারতাম, আমি যদি তাইর একটা সুন্দর শাড়ি কিন্না দিতে পারতাম কতই না ভালো হতো। আমি তো গরিব মানুষ, কিন্তু তাই তো আমার কাছে ফানা, আমার তো নাতিন, আমার তো কলজায় মানে না রে। আমি কি দিতাম কি দিতাম? আমি চিন্তা করে দেখলাম কিচ্ছু নেই, গামডা আছে, আমি এই গামডা দিয়া দিলাম, তাই এটা দিও, আমি এটা খুশি হইয়া দিলাম। হাদিস শরীফে আসছে, নবী যখন মসজিদে নববী থেকে আম্মাজানদের ঘরে আসতেন, তখন নবীর কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম জমতো। নবীজি ডাক দেওয়া কইতো, ইয়া রাসূলুল্লাহ। ওই মহিলারা, বিবিরা, আমাদের আম্মারা ডাক দেওয়া কইতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু চুপ করে বসেন, আমরা আসতে আসি। নবীর কপালও ঘাম। আম্মারা দৌড় দিয়া ঘরের কোনার যাইতো, শিশি আন্না নবীর কপালের ঘামগুলা শিশির ভিতরে ঢুকাই রাখতো। ঈদ যখন আসতো, বিয়ে যখন আসতো, আমার মায়েরা নবীর জমানো ঘাম তারা আতর হিসাবে ব্যবহার করত। আল্লাহর নবী ডাক দিয়া, আমি গরিব নবী, তোরা কিচ্ছু দিতাম পারি না রে, আমার নাতিন রে নিয়ে ঘামটা দিও, এই রে আমার দেওয়া উপহার, এই রে নিয়ে দিও। এবার সাহাবা ওই কাগজ দিয়া ফেসাইয়া কাডিটা আর শিশিটা লই ওইটা দিছে দৌড়। দৌড়তে 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 এবার আর বাড়ি ছিল গ্রাম সাইডে, এবার গ্রাম সাইডও গেছে। গেছে পরে মাইয়ায় বাড়ির গাড়াতে চাইয়া রইছে, নবীজি না উপহার দিব, আমার আব্বা না উপহার আনতে গেছে। মাইয়ায় দেহে হাত খালি, ছোটো মানুষ, মনটা খারাপ হয়ে গেছে। আমার নবীজি কি কিচ্ছু দিছে না, আশা দিয়া কি ঘুরাইছে। মাইয়া তো জানে না রে কি নবী রে, মাইয়া তো জানে না কত মর্যাদার নবী। এবার যখন দৌড়ে গিয়া ধরছে, আব্বা, ও আব্বা, আব্বা, আমার নবীকে আপনার কোনো উপহার টুপহার দিছে না। কাগজি কোস কি, তোর মতো ভাগ্যবতী এই আসমানের নিচে জমিনের উপরে আর নাই গো, তুই বড় ভাগ্যবতী গো, তোর কপাল বড় ভালো গো, তোরে দামি উপহার দিছে। কয় কি দিছে আব্বা? শিশিটা বার করে খুঁড়েতে আতো দিছে। পরে লগে লগে এলাকাটা সুগন্ধে ভরে গেছে। বাবা রেখে আমারে দিছে তো দামিয়া তোর। বাপে কান্দে আর কই, জি গো এটা দামিয়া তোর না গজি,
এটা আমার নবীর গায়ের ঘাম মুবারক, পসিনা মুবারক। এবার মাইয়ারা খপ করে লইয়া সেইরা বুকটার ভিতরে জড়াইয়া ধইরা কপালে চুমু খায়, গালে লাগায়, বুকে লাগায়, মুখে লাগায়। মাইয়ারা এটারে ফেসাইয়া ঘরের ভেতরে সন্দুকের তলে নিয়ে লুকাই রাখছে, কাপড়ের তলে। যখন ঈদ আসতো, বিয়ে হইতো, তখন এই শিশিরা বার করতো, একটা ফোঁড়া তো লইয়া দুই হাতে মাখাইয়া মেয়েরা মুখে, বুকে, সারা শরীরে মাখতো। গোটা মদিনায় হাদিস শরীফে আসছে, তাফসির ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাইয়ারা যখন একটা ফোঁড়া গাম লইয়া সারাটা শৈল দিত, ফুরাটা মদিনায় আতরের গন্ধ ছড়াই যাইত। সব মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া, আর এত দামি আতর কেডারে ব্যবহার করে রে, এত দামি আতর কেডায় ব্যবহার করে ফাইলোকো। সবাই মিল্লা দৌড় শুরু করতো, গন্ধটা চাইয়া চাইয়া, গন্ধটা শুইকা শুইকা, শুকতে শুকতে পুরো বাড়ির চতুর্দিক দিয়ে এসে দাঁড়াইতো। বাড়ির মানুষরা ডাক দেওয়া কতো, ভাই আপনি তো দামি আতর পাইছেন কো? ভাই রে, এই আতর আমার না রে, এই আতর আমি পাইছি না রে, আমার মাইয়া উপহার পাইছে। কয় কইতে উপহার পাইছে? কয় দুজাহানের বাদশা নবী উপহার দিছে। এবার সবাই মিল্লা মেয়েরার থেকে একটু একটু আতর ব্যবহার করত, আর সবাই মিল্লা বাড়িটার নাম দিয়া দিছে সুগন্ধি বাড়ি। যেমন তেমন মনে করছে। আমরা দেশ হগিন্নি বেডির লিখে বিস্কুট আইয়ে, কি বেডির লিখা? হগিন্নি বেডির লিখে বিস্কুট আছে। এটার মধ্যে ভিটামিন, সিটামিন এ, বি, সি, ডি টু জেড, যত ভিটামিন আছে সব বিস্কুটের ভিতরে দিয়ে দিছে। হ্যাঁ, তারা জানে বিদেশ, তারা যে বাংলাদেশের তারা তো ভিটামিন টিটামিন পাইতো না, বিস্কুটের ভিতরে সব একবারে দিয়ালা। এবিডি এক বিস্কুট খাইয়া সব ভিটামিন একবারে লয়ে লইব, একবারে দিয়ে ভালো। এবিডি সব ভিটামিনওয়ালা বিস্কুট খাইতো হগিন্নি বেডির লেগে পাঠাইছে। তারা তো ভালামন্দ খায় না, এই হগিন্নি বেডির বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে। সুস্থ মাতার কাঠ, হগিন্নি বেডির বিস্কুট, ওই হেতান্ডির টিন, অসহায়ের টিন, সব দখল দিয়ে আমরা তারা গরমর তুললা বিস্কুট মিস্কুট খাইয়া নিজের ভাইয়ের বউরে দিয়ে বইয়া রইছেন, আপনি স্বাস্থ্য বাইরে দিয়ে বইয়া রইছেন, আপনি দলের লোক চাইয়া চাইয়া দেন, আপনি গোষ্ঠীর লোক চাইয়া চাইয়া দেন। কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আপনার দায়িত্ব হইল এলাকার ইমাম সাহেব লইবেন, সাহেব সর্দার লইবেন, পুরা বিহার মণ্ডল গ্রামও কয়জন লোক ন্যায্যভাবে পাও না তাদের তালিকা করবেন, যেন কেউ বলতে না পারে যে একটা ফাও জায়গার মধ্যে একটা কাঠ গেছে। ঠিক কিনা কম? এটার নাম ইনসাফ। আমি এটা কইলেও আপনি ধরা খাইবেন, আমি না কইলেও ধরা খাইবেন। আমার লোকে রাগ হইয়া লাভ নাই। আমি যে কইয়া দিছি আপনার লোকে সুবিধা হয়েছে। আপনি যদি এই কাম কইরা থাকেন আপনি ভালো হয়ে যাবেন গা, ঠিক না? আপনি ভালো হয়ে যাবেন গা। আর আপনি যদি মনে করেন হুজুরের বুধে আমারে কয়, আমি কেমনে জানি আপনি যেটা করেন, কেউ আমি কেমনে জানি আপনি যেটা করেন, তো আমি কি আপনার কয়েন করতাম? আমি আপনার উপরে, আপনি এই কাম করেন কেড়ে, আপনার উপরে গিয়া পড়ে আমি আপনার সড়কন লাগে কেড়ে, আপনার রাস্তার মাধ্যমে ঘটি তাহলে তো আমি সড়কন লাগে, ঠিক রে? আমার ঠেহা কি আপনারা কনের? আমার কোনো ঠেহা নাই তো, আমার কোনো ঠেহা নাই, কিন্তু আমার দায়িত্ব আছে, আমার দায়িত্ব আছে। আমি যদি না কই আল্লাহ একবারে বাপুরে বক্তা চাই ধরতারে সিহন জিংলাতে এমন জায়গায় ফিটাতে যেন দেখাইতো না পারে। জাগার নাম জানি কইতাম না, ঠিক নি রে? আব্বা কদ্দুর চিন্তা করে না থাকতেন না তো, আমিও থাকতাম না, থাকবেন না। নবীজির ব্যাপারে আম্মাজান খাদিজায় কি কয়, 15 বছর চললারে সংসার কইরা, নবীজির 25 বছর, আম্মাজান খাদিজার 40 বছর। বেডিরা কি কইছে শুনছেন নি আপনি? কিতা কইছে শুনছে? আপনি অবশ্যই নবী, কথা মনে আছে রে? কেমনে বুঝবা? কই যে আপনারে ভাড়া ইসলাম ব্যবসার কাজেতে আপনার কথা কইছে, আপনি বিলে জীবনে আগে মুখ দিছেন না। আর কিতা কইছে? কইছে আপনি বিলে রইদে দিয়ে আটটা গেছেন, ডরে বিলে কেউ রইদ ঘরতে বার হয় না, আর আপনি বিলে দবদবাই আটটা গেছেন গা, রইদেরে ডরাইছেন না।
কত কি কইছে, কইছে আমরা সাইয়া সাইয়া দেখছি, এবার এমনি রই দিয়ে আডে কেমনে, এবার রই দিয়ে এমনি আডে কেমনে, পরে আমরা সাইয়া দেখি এবার আর মাথার উপর একটা মেঘের টুকরা, উনি যেদিকে যায় মেঘের টুকরাও সেদিকে যায়। আমি তো কতক্ষণ পরে সাইডা দেয় উঠা উঠি করে, এই সোনামণিরা, এই কলজার টুকরারা বসো, এই যে দহিন দিয়া যারা গেছে তারা, এটা দহিনী রে পশ্চিম, এই পশ্চিম দিয়া যারা গেছেন তারা বনো। হ্যাঁ আপনার কথাও কইতে আসি, ওই বন হুজুর বন বন না বন, এবারে বইতো না বইব আগাইয়া বইব, এবারে এমনি লাইটা সাইডা বয়, এবারে বাইতো হুতে নানান ঘর, এই ঘর কতক্ষণ সেই ঘর কতক্ষণ, হাইজ রাইতে এক রুমো, মাইক রাইতে আরেক রুমো, শেষ রাইতে আরেক রুমো, এটা এবারে এইরকম। এবারে শুক্রবারও নামাজ পড়ে নানান মসজিদ লাইরা মাহফিলও জানান জায়গাত লাইরা বয়, সিফা দিয়া বন, প্রত্যেক দিন এক কথা না, খুব মন দিয়া শুনেন, জরুরি কথা আছে। কয়টা? হ্যাঁ সচেতন শ্রোতা, কয়টা না? নয়। খুব খেয়াল, আর লইলেন না, লড়ছেন। আমি শেষের দিকে জাগিতে আছি, নবীজির আবার আম্মাজান খাদি যায়, নবীজি যখন কইছে আমি বিলে নবী, লগে লগে নবীজি কইতে আছে, এই খাদিজায় কইতে আছে আমিও নবী, সুবহানাল্লাহ, আপনিও নবী, সুবহানাল্লাহ কোন না কেন, আপনি অবশ্যই নবী। কই কেমনে বুঝলা? কই যে আগে তো বুঝা রাখছি, এরপরে আপনার ভিতরে 4টা জিনিস পাইছি যেটা মক্কার কোনো মানুষের মাঝে নাই। কয়টা? 1 নাম্বার, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। 2 নাম্বার, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। 3 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নাম্বার, কোনো মানুষ আপনার দরজায় আসলে আপনি কোনো দিন খালি হাতে ফিরাই দেন না। আসল কথার জায়গায় বুঝি, সহ্য করতে পারতা না তোমরা? আমিন কন। মাইক সাইডা দিতা, শেষ করে দিতা? আচ্ছা এবার শুনে, এই নবীজি জন্মগ্রহণ করছে মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি বিয়া মক্কায়, নিজের বিয়ে দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলাফেরা করছে মক্কায়। নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা? কে রে? উনি কি খারাপ মানুষ আছি? উনি কি বুটের বাক্স লয়ে দৌড় দিছি? জাল বুট দিছে? বাপের নাম বদলাইয়া আরেক বেটারে বাপ কইছে? জামাইয়ের নাম বদলাইয়া বেডি আরেক বেটারে জামাই কইছে? আমরা দেশের তারা বুঝার না কি কারবার যে করছে। যারা জাল বুট দেয় তো জিগা স্বামীর নাম কি? তা এবিডির স্বামীর নাম হইল আলমগীর, এবিডি আরেক ফেলছে কই কুদ্দুস, কইয়ালাইছে আব্দুর রহিম। তো এই আব্দুর রহিম যে কইয়ালাইলা, তোমার জামাইয়ের নাম হইল আলমগীর, বুঝাব? তুমি যে কইলা তোমার জামাইয়ের নাম আব্দুর রহিম, কারবারটা করছো কি আম্মা? তুমি কি বুঝছো? তুমি কি আর এবার বউ রইছ? তুমি কইরা গেলা আর কি সংসার? এই কারবার আসেনি রে আমরা দেশ। আমার এত কষ্ট লাগে। আর এমপি হইলে আরেক বেড়ায় হইব, হেবাড়ার কপালও থাকলে, রাষ্ট্রিকা থাকলে হেবাড়ায় হইব। তুমি ভোট দাও, তোমার ভোট দাও না, সে ভোট দাও। তুমি যে বেডিয়েত মানুষ, আরেক বেড়ারে জামাই বানাইয়া জাল ভোট দিতে গেছ, তুমি আরেক বেড়ার এমপি বানাইতে গিয়ে নিজের জামাই তুমি শেষ করে দিছ। ঠিক কিনা কও? নিজের বাপ তুমি বদলাই দিস। এই বাচ্চা বসো, আপনারা কেউ দেখেন না বিরক্ত করতেছে? আমিন কর। দেখছো নি কারণ? সবাই বলেন আমিন। একটু একটু খেয়াল করে শুনেন, বাচ্চাগুলো বিরক্ত। শয়তান এডির উপরে ভর করছে, শয়তানের বালা মানুষ পাইছে না বিচাইরা। বাড়াও তাড়াতাড়ি। ওয়াজের মাঝিদের লড়াচড়া মারাত্মক ক্ষতিকর। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে আমিন। নবীজিরে কইছে 4টা জিনিস আপনার ভিতরে আছে, খেয়াল করেন, যেটি মক্কার কোনো মানুষের ভিতরে নাই। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীজি জীবনে কেউ লগে একটা মিছা কথা কইছে না, জীবনে কেউ একটা ধমক দিছে না, জীবনে কোনো দিন কেউ মারছে না, জীবনে কোনো দিন ওনার হাতে কাছে আইয়া খালি হাতে কেউ গেছে না।
তোবাটার লগে লগে আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া তুই একটা আল্লাহ কইয়া সিল্লাম দে, 2টা ফোঁটা চোখের পানি এই কোনাটাতে নাকের মাঝামাঝি এখনও লাগতো না, নাকের মাঝামাঝি আওয়ানের লগে লগে তুই সাদা কাগজও লেখা রাখ, তোর জীবনের সব গোনা মাফ। না মুশতাক ফয়েজের কথা না নবীজির কথা? এই নাকের মাঝামাঝি এই জায়গাটা আইলে মাফ। আপনারা এই সুযোগটা আড়াইয়া বাজ্যে যাই খেতেছেন, কত এত বাজ গেছে, কত এত ঘুমাইছে। এই ঘুমের ভিতরে দেখবেন মরে থাকবে, এই ঘুমের ভিতরে মরে থাকবে। এই গোনাডি লইয়া মরতেন মন্ডায় কয় কুদ্দুরা বিলে আপনার গোনাডি কুদ্দুর মাফ করে লই। এই চিন্তাটা মাথা তাইয়া না, এই চিন্তাটা মাথা তাইয়া না যে গোনাডি লই আর কবরও যাইতাম না, আর বাসাম কয় বছর গোনাডি মাফ করাইয়ে মরি। আমরা বাংলাদেশে যে তোবা করে এটি কোনো তোবা হয় না, এটি তোবা হয় না। হুজুরে ফাগড়িটা দিয়ে হালাইছে আর হগলে ধরে ধরে ফরতাছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবেও ওয়া আতুবু ইলাইহি। এবারে ফরতে আছে মসজিদের ভিতরে, এই মুরব্বি বাবা, এই মুরব্বি, আপনি আমার ডাক্তার চিনে আপনি চাইবেন না আমার ভাই, চাইছেন আরো ভাগ্য চাইছেন আমার ভাই। আরে এই তো না যাইতে দিলে কি হয়নি, ঠাইসা দিলে বাইশা উঠে। আমিন ক জোরে কনা আমিন। ওই যেই কথাটা কইতাম ইসলাম, কোন কথাটা? এই যে তবা করে আমরা দেশ, এটি কোনো তবা হয় না। হুজুরে কইছে ফরো আস্তাগফিরুল্লাহ, আপনিও ফরতাছেন আস্তাগফিরুল্লাহ, এটি মনের থেকে কোনো হইছে না, এটি মনের তো হইছে, তবা হয় না। হুজুর মিশা কথা কই লাভ নাই, কারণ এই তবা করা অবস্থায় আপনি ফাঁকি ধরে কইতাছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবেও, অর্থাৎ কি কইছে যে আমার জীবনের সব গোনা থেকে আমি মাপ চাই। এটা তো কথাটা তো এই কথাটা যে আপনি কইতে আছেন, এমন টাইমে একটা ফোন আইছে আপনার মোবাইলে, ফোনে কইতে আছে ভাই কও, আপনি কইতেছেন কথা কিছু না হন ফিসা ফাঁকড়ি ধরে তবা করতে আসি। কয় ভাই কিস্তির টেহারা লই ইসলাম, কি এর টেহা? কয় কিস্তির টেহারা লই ইসলাম, কিতা করতাম? কয় তুই মসজিদের সামনে খারো, আমি তোবাটা করে আইতে আসি। এবার আপনার বিবেকে কি কয় তবা হইছে? আমার কথা কেন তবা হইছে? সুদ খাওন কি হালাল না হারাম? সগিরা গোনা না কবিরা গোনা? কারণ আপনি যে তবাও করতে আছেন, আবার যে কইলেন তুই খেয়ারো আমি আইতে আসি, তা আপনি কইতেছেন গোনা করতাম না, আর হেগুল দিয়ে কইতেছেন সুদের টেহলারে তুই খেয়ারো আমি আইতে আসি। এবার আপনার বিবেকেই কয় কয় তবা হইছে নি? এবার আপনারটা আপনি কোন ওইস? এবার আইন তবা কারে কয়? এটা কইয়া আমরা তবা করালাম, আল্লাহর রাস্তায় কেউ আর উঠতেন না। আপনার নাম কি? শাহাদাত হোসেন স্যার, শাহাদাত হোসেন স্যার। তো শাহাদাত হোসেন কুদ্দুস মেম্বার, তারা মনে করেন এক লগে চলে। শাহাদাত স্যার মারা গেছে মনে করেন, তো মারা যাওয়ার পরে কুদ্দুস মেম্বার এলাকার মানুষ আমারও ফোন দিছে, মনে করেন আমিও আইসি অবসর আসলাম, আরে শাহাদাত স্যারে আমার লগে লগে বইয়া থাকতো রে। আরে এবার যখন চাকরি আছিল তখন আমি এখন মাহফিল আবার শুরু করছি, আর আজ যত চাকরি নাই রিটায়ার্ড হয়ে গেছে গা, আমি আইসি। আমি আর মনে পড়ছে আরে শাহাদাত কুদ্দুস মেম্বারে ফোন করে কিছু হুজুর আমরা শাহাদাত স্যারে তো নাই, আপনি পারবেন নি জানাজা তাইতে? আমিও আইসি, কুদ্দুস মেম্বার আইসে, তারা সব আইসে। রাত্রেবেলা কুদ্দুস মেম্বার গিয়ে হচ্ছে ঘরে গেছে পরে কুদ্দুস মেম্বার সবের ওয়াইফ আমরা ভাবিয়ে জিগাইছে এই দুগলা খাইয়ালর। কুদ্দুস মেম্বারে চোহের পানি মুছে আর কয় না খাইতাম পারতাম না, শাহাদাত স্যার একলগে কত বইয়া চা খাইছি, চলছি অফিসে বইয়া আলাপ করছি, মাহফিলের ব্যাপারে তো কয়েকদিন আগেও মিটিং করছি, সারে দি মরে গেল গা, আমার আর বিত্রাজ্য খানা যেত না, এক গ্লাস গরম দুধ দাও খাইয়া হইতা থাই, এটা আর মাইকা খাওয়ান লাগতো না। গরম দুধ খাইয়া এবার করছে কি যখন শোনো গরম দুধ খাইয়া এবার শুয়ে রয়েছে, রাইতের বাজে আড়াইটা, রাইতের বাজে কটা? আড়াইটার সময় কুদ্দুস মেম্বারের ঘুম ভাঙ্গিয়া গেছে গা। ঘুম ভাঙছে পরে কি দেখছে? কুদ্দুস মেম্বারের স্বপ্নে দেখছে শাহাদাত ছাড়ে কবরের থেকে কইতে আছে কুদ্দুস আমরা দিয়ে একলগে চললাম, তুমি দি হইতে রয়েছে আরামের বিছনা, আর আমার এদি মাটির কবরও 3 টুকরা কাপড় দিয়ে হতাই রাখছো, এটি বুঝি কথা? আইয়ালো আমরা দুনু ভাই এখন হইতে থাই। এই কথা কইয়া স্বপ্নের ভিতরে এবার রাত ধরে টান দিছে, এবার যাইতাম না কইয়া ফাল দিয়ে ঘুমেতে ফাল দিয়ে উঠছে, ঘুমেতে ফাল দিয়ে উঠতে সেটা এবার কপাল দিয়ে ঘাম ফরতে আছে, বউয়ে ঘুমায় লগে দিয়া, ফাঁসের রুমে জিফুতে ঘুমায়, এবার উঠতে সেটা বইয়ে বইয়ে কানতে আছে। আর কি দেখলাম এটা? শাহাদাত ছাড়ের জাগাত ডাকটা যদি আমার ফরত রে, তাইলে আমিও দরজা কবর থা হইনা আসলাম। সারের ডাক ফরছে গেছে গা, আমার ডাক ফরছে না। এবার আবার উঠটা ঠান্ডা পানি দিয়ে উজু করছে, 4টা রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছে, সাজদাত গিয়া
আল্লাহর কুদরতি ফাউডিরা আঞ্জা দিয়া ধরছে, গাল ভাইয়া ভাইয়া ফানি পড়ে। এবার কইতে আছে আল্লাহ, ও আল্লাহ, এই জীবনে আমি আর গোনা করব না, এটার নাম হইল তওবা।